হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরিজাস কিচেন। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। রোজ রোজ একই পটলের তরকারি যদি আর খেতে ভালো না লাগে, একবার আমার মতো এইভাবে পটলের ভর্তা বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এটা কিন্তু সত্যি খেতে দারুণ টেস্টি হয়। চলুন তাহলে দেখে নিই আজকের ভিডিওটা। এখানে নিয়েছি 250 গ্রাম পটল। সমস্ত পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো। পটল দেওয়ার পর জলের সাথে ভালোভাবে পটলগুলোকে মিশিয়ে নেব। সমস্ত পটলগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে ঢাকনা দিয়ে পটলগুলোকে ভাপাতে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাও আমি খুলে নিয়েছি। পটলগুলোও ভালোভাবে আমার ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার পটলগুলোকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সমস্ত পটলগুলোকে বেটে নেব। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, 4টে শুকনো লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাগুলো একদম মুচমুচে করে ভাজতে হবে। লঙ্কাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে দুটো লঙ্কা আমি তুলে রাখছি, যেটা আমি পরে ব্যবহার করব। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা পেঁয়াজ আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু সময় ধরে ভাজতে হবে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাটা অবশ্যই আপনারা যতটা ঝাল খান সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে পেঁয়াজগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পটলগুলো। বাটাটা দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নেব। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি এখানে অল্প চিনি। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। সমস্ত মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটাকে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনবরত মিশ্রণটাকে নাড়াচাড়া করেই যাচ্ছি। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কত সুন্দর ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা তেল। দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, দিচ্ছি আগে থেকে তুলে রাখা শুকনো লঙ্কা, যেটা আমি অল্প কুচি করে নিয়েছি। ভালোভাবে সমস্ত মশলার সাথে আরেকবার মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা আর কাঁচা তেল দিলে আলাদাই একটা ফ্লেভার হয়। অলমোস্ট আমাদের ভর্তাটা হয়েই এসছে, যেটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এলাম, অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।